মনে রেখে দেহ নিয়ে যাব মাগো আমি অজানা পথে কোন ঠিকানা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি শুভ দিনে কেঁদো না মা তুমি মুছে ফেল নয়ন যা বিদায় দাও তুমি আমায় সুন্দর করে বিদায় করো। ওগো 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছি, কত না দুঃখ কত না কষ্ট বেদনা নিয়ে তিলে তিলে আমার লখাইকে মানুষ করে উঠিয়েছি। ভেবেছিলাম একমাত্র সন্তানকে বিবাহ দেব না। হায়রে আমার দুর্ভাগ্য, হায়রে আমার নিষ্ঠুর বিধাতা। এই হতভাগিনী মায়ের মনের কথা বুঝতে চাইলে না এই হতভাগিনী মা আজ আমি বুঝতে পারছি মা হওয়া কি এতই দুঃখ, এতই কষ্ট, এতই বেদনা। আজ আমি সব বুঝতে পারছি। লখাই যখন আসবে দেব না বিদায় দেব না আমি। শিখি এত জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কই আমি তো ভাইয়ের সন্ধানে পেলাম না। ওগো পিতামার বলেছে লখাই মায়ের আশীর্বাদ না নিয়ে চলে আসবে না লখাই। তবে কই আমি আমার মাকে কিছুতেই খুঁজে পেলাম না। আমি মায়ের আশীর্বাদ না নিয়ে কি আমায় যেতে হবে ও জানি না করে না আমি মায়ের সঙ্গে সাক্ষাৎ না করে আমি কিছুতে যাবে না। মা মা এ তো আমার সন্তানের কণ্ঠের লখাই, এই লখাই তুমি কেন মা লখাই এমন করে তুমি এমন ভাবে লুকিয়ে বসে আছো মা? তুমি কি জানো না আজ তোমার পুত্র লখাইয়ের শুভ পরিণয়, তাই পুত্র লখাইকে তোমায় সুন্দর করে বিদায় করতে হবে। তোমার লখাই যাবে বিয়ে করতে ও জানি না করে, তবে মা তুমি এমন করে লুকিয়ে আছো কেন গো? ও মা তুমি আমার আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো মা, আমি বিয়ে করতে যাব না। লখাই না, এই বিদায় নাম খানা শুনলে এই মায়ের বুক ফেটে যায়। এই বিদায় নাম কানে শুনলে
এই মায়ের বুক খানে কেঁপে ওঠে। বলিস নে বাবা, বিদায়ের কথা বলিস নে। মা গো, তুমি কি বলতে চাও? তুমি আমি বিয়ে করতে যাবো না? মা, তুমি সেদিন ভাবলে না, সে সময় ভাবলে না মা? মা গো, তুমি তো নিজের হাতে আমার বিয়ের বিধি সকল আচরণ সম্পূর্ণ করেছো। যদি সেই তোমার ইচ্ছে থাকতো আমার বিয়ে দিবে না, তবে কেন কেন তুমি নিজের হাতে আমার করে আমার জন্য বিধি সম্পূর্ণ করলে? আজ আমার যেতে হবে মা, তুমি আমায় বিদায় করো, তুমি আমায় বিদায় করো, বিদায় দিও ও মা জননী। যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। মনে রেখে দেহ নিয়ে যাব মা গো আমি, মনে রেখে দেহ নিয়ে যাব মা গো আমি, অজানা পথে কোন ঠিকানা আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি।
পুরো হাই জানি মা গো আমি স্বপ্ন দেখবে তুমি সেই স্বপ্ন তোমার হবে না পূরণ তোমার আশিস নিয়ে যাবো মা গো আমি তোমার আশিস নিয়ে যাবো মা গো আমি অজানা পথে করছি কাদা লক্ষাই আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি বিদায় দিও তোমা জননী আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি না আমি বিদায় করো তুই আমায় বিদায় করো আমি না আমি যে পারবো না বিদায় দিতে বিদায়ের কথা বলিস না এর আগেও এক এক করে 4টি পুত্র বিদায় করেছিলাম বিদায় করার পর কেউ এলো না এ মায়ের আঁচলে ফিরে কেউ এলো না এ মায়ের বুকে ফিরে বলিস নে বিদায়ের কথা বলিস নে যেও না লাখা মা ওই না বিবাহ করিতে রে মায়ে প্রাণ মো
লক্ষয় মা তুমি যদি আর কয়েকজন পরিশ্রম না করো, আমি কথা দিচ্ছি মা, আমি যাব না, আমি যাব না আর বিয়ে করতে উজানি না করে সারা রাত তোমার অঞ্চল তলে আমি ঘুমিয়ে পড়বো। তুমি আমায় ঘুম পাড়াতে গান শোনাও না মা। আই বাবা আমি আর বিয়ে করতে যাবো না। সনকা সনকা, আরে লখাইকে দেখছি না, লখাই গেল কোথায়? চম্পকের রাজবাড়িতে লখাই, এ কি সনকা? আমার খোকা কোথায়? আমার কাছে আসেনি খোকা। কিন্তু তোমার চঞ্চল হৃদয় আজ অচঞ্চল কেন? তুমি অমন করে নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখে 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 দেখি সনকা, তুমি যে প্রমাণ করে দিলে তুমি যে আদর্শ মা, তোমার মধ্যে আছে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। মমতার মন্দাকিনী হয়ে সন্তানকে বুকে আগলে রেখেছ। তুমিই পারবে সন্তানকে বুকে আগলে রাখতে। আচ্ছা সনকা, তুমি কি ভুলে যাচ্ছ আজ লখাইয়ের বিবাহ? তাই তুমি লখাইকে আমার হাতে হাসি মুখে তুলে দাও। আমি লখাইকে নিয়ে যাবো উজানি নগর। দেব না আমার সন্তানকে তোমার হাতে। সনকা, তবে আমি লখাইকে উজানি নগরে নিয়ে যেতে পারবো না। এটাই তো চেয়েছিলাম সনকা। তুমি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লখাইকে জন্ম দিয়েছো, লখাইকে যদি আজ জোর করে নিয়ে যায়, তবে তুমি লখাই বিহনে অঝরণে নয়নে কাঁদবে, তাই না সনকা? বন্ধ করে দিলাম লখাইয়ের বিবাহ। এবার আনন্দ করো। এই সনকা, হাসি মুখে আনন্দ করো, বলো এটাই তো চেয়েছিলাম। সত্যি কিন্তু সনকা, তুমি না নারী জাতি হয়ে এক নারীর ব্যথা বেদনা যন্ত্রণাকে তুমি উপলব্ধি করতে পারো না। আজ যদি লখাইকে না নিয়ে যাই উজানি নগর, তবে যে ওই সোনার প্রতিমার মতো বৌমা যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, সবাই তাকে আঙুল দেখে বলবে, বেহুলা তুই সত্যি নস, তুই যে দ্বিচারিণী, তুই যে কলঙ্কিনী, পারবে সইতে তো? না পারবে সইতে তো? না থাক। এই খোকা, তোর যখন ইচ্ছে নেই, তোর মায়ের ইচ্ছে নেই, আমি কথা দিলাম সনকা, আমি লখাইকে নিয়ে যাব না। কিন্তু আজ আমার বিবেক, আজ আমার চেতনা কি বলে জানো সনকা? কি বলে গো? একদিন আমি এক করে আমার 6টি সন্তানকে হারিয়ে কত সাধনা করে, কত তপস্যা করে পেয়েছিলাম বংশপতি লখাইকে বুকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে উঠেছিল। ভেবেছিলাম লখাই আমার একমাত্র অবলম্বন। লখাইকে নিয়ে আমি এক রাত স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা কি ছিল জানো সনকা? কি গো? আমি ত্রিভুবন বিজয়ী দশরথ হয়ে আমি স্বর্গের সিঁড়ি বাঁধতে চেয়েছিলাম। শুধু তাই নয় সনকা, অযোধ্যার নির্পতি রামচন্দ্র হয়ে আমি সোনার অযোধ্যা করতে চেয়েছিলাম। শুধু কি তাই, বলিরাজের মতো আমি পাতালে প্রবেশ করে পাতালের গভীরতা মাপতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জীবন যুদ্ধে হেরে গিয়ে আজ আমার মন কি বলে জানো সনকা? কি বলে? লখাইয়ের মাতৃগর্ভে জন্ম হয়েছে ঠিক, আমি বুঝি তার পিতা নয়। পিতা গো, এমন গঙ্গার মতো পবিত্র জননী আমার, তার অঙ্গে তুমি কলঙ্কের দাগ চাপিয়ে দিও না পিতা। মায়ের কলঙ্কের কালিমা মুছে দিতেই চল খোকা চল। সনকা, স্বামী গো, এখনো তুমি নীরব হয়ে আছো? দেব মা গো, লখাই যে আমার সন্তান প্রমাণ করতে আজ হাসি মুখে লখাইকে তুমি আমার হাতে তুলে দাও সনকা, হাসি মুখে তুলে দাও। স্বামী গো, দেব
আমার সন্তানকে তোমার হস্তে তুলে দিতে, কিন্তু কথা দাও এই যেমন করে নিয়ে যাবে আমার খোকাকে, তেমন করে আমার আঁচলে ফিরিয়ে দেবে, বলো না। সনকা, তুমি বরণডাল হাতে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করবে চম্পকের রাজবাটিতে। শুধু লখাই নয়, সঙ্গে থাকবে উজানের উজ্জয়িনী সতী বেহুলা। আর তুমি মা হয়ে নিজের হাতে বরণ করবে। এবার হাসি মুখে দাও দাও সনকা, লখাইকে আমার হাতে দাও। দিলাম। যারা যারা মিলন করবেন আসুন, যাদের মিলন করার ইচ্ছা থাকে আসুন, মিলন করে যায়। বিদায় সনকা, বিদায়। লখাই, ওরে মায়ের সাথে মিলে নেব আমি, ওরে যাব শ্বশুর ঘরে, ও গো যাব শ্বশুর ঘরে। ওরে পিতার সাথে গলা মিলিব গো আমি, যাব যাব শ্বশুর ঘরে, আমি যাব শ্বশুর ঘরে। ওরে দাদার সাথে গলা মিলব, দাদার সাথে গলা ওগো যাব বিয়ে করতে আমি। বাঁশির সাথে গলা বাঁশির সাথে গলা মিলব গো আমি, যাব বিয়ে করতে আমি, যাব। ওরে মিষ্টি